একটা হলো কবিরা গুনাহ আর একটা হলো সগীরা গুনাহ। কবিরা গুনাহ আগে বুঝতে হবে কবিরা গুনাহ কাকে বলা হয়, আর সগীরা গুনাহ পরে বুঝতে হবে সগীরা গুনাহটা কাকে বলা হয়। কবিরা গুনাহর সংজ্ঞা হলো যে গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন। কোন গুনাহ? যে গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জন্য 7টা জাহান্নাম বানায় রাখছে, সেই জাহান্নামে শাস্তি দিবেন, তাকে বলা হয় কবিরা গুনাহ। কি গুনাহ? কথা বলেন। কবিরা গুনাহ। তাহলে কবিরা গুনাহ যদি কোনো মানুষ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন। যে গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তি আসে, আযাব আসে, তাকে বলা হয় কি গুনাহ? কবিরা গুনাহ। আর সগীরা গুনাহ কাকে বলা হয়? সগীরা গুনাহ আপনি গুনাহ করবেন, কিন্তু আপনি একটা নেক আমলের দ্বারা, একটা নেক কাজের দ্বারা আপনার গুনাহটা আস্তে আস্তে মুছে যাবে। কি যাবে? মুছে যাবে। কিন্তু আপনি যদি নেক আমল না করেন, তাহলে সগীরা গুনাহ লইয়াই আপনাকে কবরে যাইতে হবে। আর যদি আপনি নেক আমল করেন, তাহলে কি হবে? নেক আমল করলে ওই নেক আমলের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন সেই সগীরা গুনাহ যে আপনি করেছেন, সেই সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে মাফ করে দেবেন। এর একটা উদাহরণ দেই। আমরা এখানে আসছি জুমার নামাজ পড়ার জন্য। কি নামাজ পড়ার জন্য? জুমার নামাজ পড়ার জন্য। উলামায়ে কেরামগণরা ব্যাখ্যা করেন, যেখানে কোরআনের মজমা হয়, আল্লাহর ইবাদতে মশগুল থাকা হয়, যদি কোনো মানুষ কোনো ইসলাহের ময়দানে যায়, যদি কোনো মানুষ কোরআনের যেখানে আওয়াজ হয় সেখানে যায় যদি ধ্যানমগ্ন হয়ে আল্লাহর কোরআনের বাণী শুনে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ ধরে কম। তাহলে সগীরা গুনাহ নেক কাজে যখন আপনি ঢুকবেন, তখন আপনার কি গুনাহ মাফ হবে? সগীরা গুনাহ মাফ হবে। আর নেক কাজ করার পর যদি আপনি তওবা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবিরা গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ ধরে কোন। তাহলে ইবাদত কয়টা? একটা। ইবাদত একটা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন প্রত্যেকটা মানুষই গুনাহগার। তাহলে এই গুনাহ থেকে মোচন করার জন্য যদি আপনি এই দুইটা যদি পথ অবলম্বন করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ বানায় দিবেন। সুবহানাল্লাহ ধরে কোন। তাহলে প্রথমটা কি? যে কোনো কাজে, জিকির হোক, নামাজ হোক, কোন দোয়ার মজমা হোক, যদি আপনি সেখানে প্রবেশ করেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবেন? সগীরা গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। আর যদি সেখানে মজমায় থাইকা যদি আপনি শেষ লগ্নে গিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা করেন, কেমন তওবা? তওবাতুন নাসুহা, যে আল্লাহ আর গুনাহ করেছি, আর কখনো গুনাহ করব না। নামাজ ছেড়েছি, আর নামাজ ছাড়বো না। জিনা করেছি, আর জিনা করব না। মদ খেয়েছি, আর মদ খাবো না। গাঞ্জা খেয়েছি, আর গাঞ্জা খাবো না। এই যে আপনি যে তওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই তওবার খাতির আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবিরা গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। তাহলে দেখেন, প্রত্যেকটা মানুষে হলো গুনাহগার। মানুষ কিছু না কিছু মানুষের মধ্যে গুনাহগার হবে, মানুষের এটা স্বাভাবিক গুনাহ করা। কিন্তু সেই গুনাহ আপনাকে মোচন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকতে হবে কি হবে না? তওবা করতে হবে কি হবে না? তওবা অবশ্যই আমাদেরকে করতে হবে।